আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ক্লাসটা হলো নবম শ্রেণী বিজ্ঞান প্রথম অধ্যায় মূল্যায়ন প্রশ্ন উত্তর। পৃষ্ঠা হলো তোমাদের বইয়ের 7 ও 8-এর আলোকে তোমাদেরকে আমি দেখাই দিই। এখানে তোমাদের বইয়ে আসলে কিছু নাই, কিন্তু একটু ক্লু দেওয়া আছে যে বেগের পরিবর্তনের হার বা পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এইটা আমরা কিভাবে আমরা তোমাদেরকে দেখাবো। পৃষ্ঠা নাম হলো 7 এবং 8। এই 8-এর আলোকে এই যে পৃষ্ঠার আলোকে তোমাদেরকে আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের বই আসলে কিছু দেওয়া নাই বুঝছো, একটু সামান্য ক্লু দেওয়া আছে। এখানে পরিবর্তনের হার লেখা আছে। এই পরিবর্তনের হারটা মূলত ত্বরণটা কিভাবে নির্ণয় করে আমরা আজকে শিখবো। ওই দেখো, একটি গাড়ি চলার সময় ও দূরত্বের সারণী তোমরা চিনো, পরিসংখ্যানে করছো, এরকম সারণী থাকে না? ওই যে এখানে থাকে না শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, এরকম সারণী তোমরা করছো না? করো না? এখানে থাকে শ্রেণীব্যাপ্তি, এখানে গণসংখ্যা থাকে না? এরকম এটা সারণী বলে। এটা কি বলে? এই ছকটারে কি বলে? সারণী বলে। এই ধরো সময় এবং দূরত্ব দেওয়া আছে। এই দেখো, এই গাড়িটা 0 সময়ে 0 দূরত্ব অতিক্রম করে 0 মিটার, অর্থাৎ সময়ের একক সেকেন্ড, দূরত্বের একক মিটার। এটা তোমাকে জানতে হবে। এখন দেখো, 0 সেকেন্ডে 0 মিটার, 2 সেকেন্ডে যায় 6 মিটার, মিটার 2 সেকেন্ডে 6 মিটার। বুঝতে পারছো? সেকেন্ড এখানে না লিখে এখানে লিখে দিতে আমি বুঝতে পারলাম নাকি? এই সেকেন্ডটা এটার লগে আছে, এটার লগে আছে, এটার লগে আছে, এটার লগে আছে, এটার সাথে আছে, এটার সাথে আছে। মিটার, এই যে এমতে মিটার, 0 মিটার, 6 মিটার, 24 মিটার, 54 মিটার, 96 মিটার, 150 মিটার। তোমরা যেহেতু এগুলি কম করছো, এই জন্য আমি আস্তে আস্তে তোমাদেরকে করে দেবো, তোমরা মনোযোগ সহকারে দেখবা। এই যে সময় দূরত্ব সারণী থেকে আমরা কিভাবে সময় বেগ সারণী তৈরি করব, আমরা কিভাবে সময় ত্বরণ সারণী তৈরি করব, আমরা কিভাবে সময় বেগ লেখচিত্র অঙ্কন করব, আমরা কিভাবে সময় ত্বরণ লেখচিত্র অঙ্কন করব, এগুলি আমরা আজকে শিখব। ক্লাসটা অনেক লম্বা হবে, হোক লম্বা, অসুবিধা নাই। আমরা আস্তে আস্তে করব, আমরা দেখব, শিখব। বুঝতে পারছো? পুরো এত তাড়াহুড়া করার কিছু নাই। আমরা আবার বলি, সময় সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, দূরত্বের একক মিটার। খেয়াল করবা, 0 সেকেন্ডে 0 মিটার, 2 সেকেন্ডে 6 মিটার, 4 সেকেন্ডে 24 মিটার, 6 সেকেন্ডে 54 মিটার, 8 সেকেন্ডে 96 মিটার, 10 সেকেন্ডে 150 মিটার। আর এই ঘরগুলি খালি আছে। দেখো, বেগ কীভাবে বের করব, আমরা খালি রাখছি। ত্বরণ কীভাবে বের করব, এটা আমরা খালি রাখছি, আমরা লিখব, করব। এবার 4 নম্বরে করব, এই সময় দূরত্ব সারণী থেকে আমরা কিভাবে সময় বেগ লেখচিত্র অঙ্কন করব, আমরা কিভাবে সময় ত্বরণ লেখচিত্র অঙ্কন করব, এগুলি আমরা শিখব। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। শুরু করে দেই, কথা না বাড়িয়ে শুরু করি। ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়, সমস্যা নাই। আমরা শুরু করে দিই। দেখো, আমরা প্রথমেই করি, এই যে এতটুকু জায়গা, আমি একটু দাগ দিই, এই এতটুকু জায়গা, এখানে সময়টা কত? 0, এখানে কত? 2। তাহলে আমরা কি লিখতে পারি? আমি ডান দিকে টান দিয়ে লিখি, পদার্থের লেখা এভাবেই লেখে। আমি বাংলা লিখবো না এখন। এখানে সময় t1 দিয়ে দিই, আরও টি হবে। তাহলে দেখো, 2 থেকে 0 গেলে কত থাকে? 2 থেকে 0 বাদ দিলে কত থাকে? 2 সেকেন্ড। বুঝতে পারছো? এখন দেখো দূরত্ব, এই 2 সেকেন্ডে দূরত্ব কত? 6 থেকে 0 বাদ দিলে কত হবে? দূরত্ব আমরা কিতে লিখবো? এস দিয়ে লিখবো, মনে রাখবা। 6 থেকে 0, 6 মিটার, তাই না? 0 আর বাদ দিলাম না, বুঝছো তো? 6 থেকে 0 গেলে কত থাকে? 6 থাকে। এখন আমরা বাই করব ত্বরণ।
এই 2 সেকেন্ডে ত্বরণ কত হবে, হোয়াট। এই 2 সেকেন্ডে বেগ কত হবে, 2 সেকেন্ড পরে বেগ কত হবে, আমরা লিখবো এটা হোয়াট। বুঝতে পারছো? সূত্রটা কি দেখো, s1 সমান, ও আরেকটা লেখি নাই, আদি বেগ। এই দেখো এখানে দেখো, এই যে দেখো লাগে না, এস এই সূত্রটা শিখি, s ইকুয়াল টু ut প্লাস হাফ at1 স্কোয়ার। সূত্রটা শিখে ফেলি, 1 দিলে 1 আর কি, এই জন্য 1 দিচ্ছি, এই জন্য এখানে 1, এখানে 1, এখানে 1 হবে, তাই না? এখানে 1 হবে। বুঝতে পারছো? এখন দেখো ইউ আদিবেগ কত, আদিবেগ সবসময় শূন্য হবে। বুঝতে পারছো? বস্তুটা প্রথমে স্থির থাকে, এই জন্য আদিবেগ কত হবে, সর্বদাই শূন্য হবে। স্থির থাকলে আদিবেগ সর্বদাই কি হবে, 0 ms ইনভার্স 1 হবে। তো দেখো s1 এর মান কত, s1 এর মান কত দেখো তো, 6। ইউ এর মান কত, 0। টি এর মান কত, 2। t1 এর মান হাফ। এর মান কত, a1 এর মান নাই। t1 এর মান কত, 2 স্কোয়ার, 6। 2 দিয়ে 0 গুণ করলে 0 হবে, লেখার দরকার নাই। হ্যাঁ, 2 দিয়ে 0 গুণ করলে কত হবে, 0 হবে, লেখার দরকার নাই। বুঝতে পারছো? এরপরে a1, এরপরে 2 দিয়ে কত, 4। 2 স্কোয়ারে 4 হবে না? এখন দেখো এই 2 দিয়ে যদি এই 4 ভাগ করি কত হবে, 2 হবে। আমরা আগে লিখে ফেলি, সমান কত, 6। এখানে বাদিও, বাদ দেওয়ার জায়গা নাই, এই জন্য দিইনি, বাদিও। বুঝছো? a1 সমান কত, 6/2 সমান কত। এখন আরেকটা জিনিস জানতে হবে তোমাদের, ওই যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, এখানে 2 হবে। বেগের পরিবর্তনের হারকে, এই এ ধরা কি বোঝায়, ত্বরণ বোঝায়। কি বোঝায়? তাহলে বেগের পরিবর্তনটা কি পেলাম, পরিবর্তনের হার অর্থাৎ ত্বরণ, অর্থাৎ কি ত্বরণ। a1 সমান কত পাইলাম, 3 m। ত্বরণের একক ms ইনভার্স 2, ত্বরণের একক ms ইনভার্স 2। এই তো বসাই দিলাম, ওই দেখো 3 হয়ে গেল। দেখো 2 সেকেন্ড পর, এই 2 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কত, এই 2 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কত। বুঝতে পারছো? তাইলে আমরা 0 সেকেন্ডে ত্বরণ, দেখো এটা খেয়াল করো, এখানে 0 সেকেন্ডে সব 0 হবে। বুঝতে পারছো? বেগও 0 হবে, এটাও 0 হবে। 2 সেকেন্ডে ত্বরণ কত হয়েছে, 3। এটা খেয়াল করবো। এই 0 সেকেন্ডে সময় যখন 0, দূরত্ব তখন 0। সময় যখন 0, বেগ তখন 0। সময় যখন 0, ত্বরণ তখন 0। এই 2 সেকেন্ডের পর্যন্ত, 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হইল 3 ms ইনভার্স 2, 3 ms ইনভার্স 2। বুঝতে পারছো? এখন দেখো বেগের সূত্রটা কি। বেগের সূত্রটা হইল, বেগ v1 সমান u প্লাস a t। এই সূত্র, v ইকুয়াল টু u প্লাস a t, v ইকুয়াল টু u প্লাস a t, v ইকুয়াল টু u প্লাস a t। এখন দেখো u এর মান 0 লেখা লাগবে না, এর মান কত, 3। t1 এর মান কত, 2। তাহলে কত হইল, 6। বেগের একক কি, ms ইনভার্স 1। ওই দেখো 6। বেগ কত পাইলাম, বেগের একক এই 2 সেকেন্ড পর্যন্ত বেগ, 2 সেকেন্ড যখন হবে তখন বেগ হবে 6 ms ইনভার্স 1। বেগ হবে 6 ms ইনভার্স 1। আমরা এখন এই অংশটুকু করব,
এখান থেকে এই অংশটুকু করবো 0 থেকে 4, 0 থেকে 24, এই অংশটুকু করবো। বুঝতে পারছো? এখন দেখো এটা আমরা কিতে লিখবো? 2 দিয়ে লিখবো। এখানে লিখবো T2 দেয়া। কত হবে? 4 থেকে 0 গেলে কত হবে? 4 দিতে হবে। এটা লিখবো আমরা S2 দেয়া। কত মিটার? 24 মিটার। এখানে গিয়ে লিখবো আমরা 2 দেব। এখানে গিয়ে দেব 2 দেব। বুঝতে পারছো? ইউ 0ই হবে সবসময়। দেবো এখান থেকে শুরু করছি, এই জন্য ইউ সবসময় কী হবে? 0 হবে। বুঝতে পারছো না? এবার এখানে কি হবে? খুব মনোযোগ দিয়ে দেখো। এখানে কি হবে? 2 হবে। এখানে কি হবে? 2 হবে। এখানে কি হবে? 2 হবে। একই সূত্র। এখানে কত হবে? আচ্ছা, এটা মুছে ফেলেই তোমাদের দেখতে সুবিধা হবে। নতুন করে লিখলে দেখতে সুবিধা হবে। সূত্রটি শুধু থাক এগুলি আমরা লিখব। এগুলি মুছে ফেলি, আমাদের দেখতে সুবিধা হবে। জায়গা আসলে পোর্টে কম তো, বুঝছো না? এই জন্যে একটু আস্তে আস্তে লেখা লাগে। S2 মান কত? S2 মান কত? 24 সমান, এটা তো 0 লেখার দরকার নেই, হাফ লেখো। A2 এটার মান কত? T2 মান কত? 4, 24 লেখো। 16 যদি ভাগ করলে কত হবে? 8। আবার বলি, খেয়াল করো। 4 স্কোয়ারে কত? 16 যদি ভাগ করলে কত হবে? 8। এখন A2 সমান কত হবে? 24, 8। তাহলে A2 সমান কত পাইলাম? 3। আমাদের লেখা আছে তখন কত পাইছি? 3। বুঝতে পারছো? কারণ ব্যাগটা কত পাই দেখি আমরা। 2 হবে না? এটা তো 0 লেখার দরকার নাই। A2 মান 3, এটার মান কত? 4। তো কত পাইলাম? 3 সাইডে 12 ms ইনভার্স। 12 ms ইনভার্স 1। বুঝতে পারছো? এই দেখো, 4 সেকেন্ডের সময় দূরত্ব ছিল 24, 4 সেকেন্ডের সময় ব্যাগ হয়েছে 12 ms ইনভার্স 1, আর 4 সেকেন্ডের সময় ত্বরণ কত? 4 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কত? 3 ms ইনভার্স 2। এবার আমরা সবগুলি পূরণ করতেছি। এখন দেখো এই অংশটুকু করবো আমরা। সবসময় প্রথম থেকে শুরু করতে হবে। এটা করে ফেলছি, কিছু করবো নাকি? কারণ আমরা এই দাগটা কোথায় নিয়ে যাব? এই পর্যন্ত নিয়ে যাবো, তাই না? দেখো, তাহলে T2 সমান 3 সমান কত? বুঝছো? একবার লিখে ফেলি। T3 6 থেকে 0 বাদ দিলে 6 হবে, 6 সেকেন্ড। S3 সমান কত? S3 সমান কত? 54 মিটার। মানে A3 সমান কত? মানে ত্বরণ A3 সমান বের করবো। B3 সমান কত? আমরা বের করবো। আদি বেগ 0, ঠিক আছে? বুঝতে পারছো? এখানে কি হবে? মজা আছে, তোমরা দেখতে থাকো, মজা আসছে। বাকিগুলি মুছে ফেলি, তাহলে তোমাদের দেখতে সহজ হবে, সমাধানটা বুঝতে সহজ হবে। বাকিগুলি মুছে ফেলি। এখন দেখো S3 মান কত? 54। আস্তে আস্তে করতেছি তোমাদের জন্য। এটা 0 লেখার দরকার নেই। হ্যাঁ, 0 দেওয়া যে কোনো সংখ্যার ভাগ করলে 0 হয়, এই জন্য লেখার দরকার নেই। বুঝছো? A3 T3 মান কত? 6 স্কোয়ার 54। 6 স্কোয়ারে মানে 36। 36 যদি আমি 36 2 দিয়ে ভাগ করলে কত হবে? 18। A3 সমান কত হবে? 54 18 দিয়ে ভাগ। A3 সমান কত পাইলাম? 3 18 54। ত্বরণ সকল ক্ষেত্রেই সমান। এরপরে দেখো
এই 6 সেকেন্ড পরে ব্যাক কত হবে? এখানে 3 হবে, তাই না? এখানে কি হবে? 3 হবে। এখানে কত হবে? 6 হবে। T3 কত? T3 এর মান কত? 6। তো 300 কত হবে? 18। হয়তো ব্যাগ হয়েছে কত? 18। আর তরণ তো আগে লিখে ফেলছি। আর 2 ঘর রয়েছে, একটু অপেক্ষা করো, আমাদের হয়ে যাবে। এরপরে আমরা করব এখান থেকে এই পর্যন্ত। আমরা আস্তে আস্তে বাড়তেছি শুরু থেকে। সবসময় কাজটা করতে হবে কীভাবে? 0 থেকে কাজটা করতে হবে। 0 থেকে 2, 0 থেকে 4, 0 থেকে 6, 0 থেকে 8, 0 থেকে 10, এইভাবে করবো। বুঝতে পারছো? এখন দেখো T4 কত? 8। S4 কত? 96। A3 মানে ত্বরণ, A4 কত হবে? বুঝতে পারছো? এই সময় পরে 8 সেকেন্ড পরে ব্যাক কত হবে? B4। আদি ব্যাক 0, ঠিক আছে। বুঝতে পারছো? এখানে কি হবে? মজা আছে, দেখো। A4 T4 স্কয়ার। বুঝতে পারছো? একটু মনোযোগ সহকারে দেখতে হবে, তোমরা পরে বুঝতো না। তোমরা তো 9-এর বাচ্চারা, অনেক কঠিন পড়া এগুলি, অনেক কঠিন পড়া, অনেক কঠিন পড়া। তোমরা 9-এর ছেলেরা তো বুঝবা কম, এই জন্য খুব আস্তে আস্তে করে দেই। তোমরা দেখো মনোযোগ সহকারে। দেখো এটার মান কত? 96। এটা 0 দিয়ে গুণ করলে 0 হবে, লেখার দরকার নাই। হ্যাঁ, A4 এর মান বের করব। টির মান কত? 8 পরে নেব 8 স্কয়ার 96। এই 64 যদি আমি 2 ভাগ করি কত হবে? 32 হবে না? A4 সমান কত হবে? 96 উপরে থাকবে, 32 নিয়ে দেব। A4 সমান কত হইব? 3। সকল ক্ষেত্রেই দেখো ত্বরণ, সকল ক্ষেত্রে এখানে কি হবে? 4 হবে। বুঝতে পারছো? এরপরে আমরা বের করবো, তাহলে কত হইল ত্বরণ? 3। B4, তাহলে এখানে কি হবে? 4 হবে। এখানে কি হবে? 4 হবে, তাই না? এখানে কি হবে? 8 হবে। এখানে কত হবে? 24 হবে। 24 এমএস ইনভার্স 1, এত 24। আর একটা ঘর বাকি রয়েছে। অনেক কঠিন তোমাদের জন্য, কিন্তু অনেক কঠিন তোমাদের জন্য, অনেক কঠিন তোমাদের জন্য, বুঝছো? এরপরে আমরা এখান থেকে কোন পর্যন্ত করব? এখান থেকে এই পর্যন্ত করব। সবসময় 0 থেকে শুরু করতে হবে। কোথা থেকে শুরু করতে হবে? 0 থেকে শুরু করতে হবে। তাহলে আমরা দেখো এখানে কত? T5 10, S5 কত? 150। ত্বরণ A5, এই 10 সেকেন্ড পরে ব্যাক কত হবে? B5 U0। বুঝতে পারছো? তাই আমরা এখানে সব 5 হবে শুধু, তাই না? 5 হবে, 5 হবে, 5 হবে, 5 হবে। বাকিগুলি আমরা মুছে ফেলি, বাকিগুলি আমাদের দরকার নাই, মুছে ফেলি। মুছে ফেলি, বাকিগুলি দরকার নাই। সব মুছে ফেলছি। আচ্ছা, অসুবিধা লিখি আবার। অল্প জায়গার মাঝে লেখা হচ্ছে তো, তাইলে দেখো S5 সমান UT5 প্লাস হাফ A5 T5 স্কোয়ার। এটার মান কত? 150। এটা 0 লেখা লাগবে না, হ্যাঁ? A5 এর মান কত? 10, 150। 100 যদি আমি 2 ভাগ করি কত হবে? 50 হবে। A5 সমান কত?
150 আমি যদি 50 দিয়ে ভাগ করি কত হবে? a5 সমান কত হবে? 3 হবে। এই দেখো সকল ক্ষেত্রেই কিন্তু ত্বরণের মান সমান, সকল ক্ষেত্রেই ত্বরণের মান সমান। কারণ বেগটা দেখি কত হয়, এর মান কত? 10। 3 10 কত হবে? 30। এই দেখো আমাদের ছক পূরণ হয়ে গেছে। এই ছক পূরণ করাটা তোমাদের পরীক্ষার হলে একেবারেই থাকার সম্ভাবনা বেশি। সময়, দূরত্ব, লেখচিত্র সারণী দেওয়া থাকবে। এটা থেকে সময় বেগ সারণী তৈরি করতে হবে, সময় ত্বরণ সারণী তৈরি করতে হবে। এরপরে আমরা লিখব সময় বেগ লেখচিত্র, এরপরে আমরা লিখব সময় ত্বরণ লেখচিত্র। আমরা এই কাজগুলি এতক্ষণে সারণী তৈরি করা শেষ হয়ে গেল। আমরা এখন লেখচিত্র কীভাবে অঙ্কন করে দেখব, লেখচিত্র কীভাবে অঙ্কন করে আমরা দেখব। এখন আমরা করব কিভাবে, তোমরা দেখবা। এখন 4 নম্বর করব। এতক্ষণ আমরা 1 নম্বর দেওয়া চিন, 2 নম্বর বের করলাম, 3 নম্বর বের করলাম। এখন আমরা 4 নম্বর সময় বেগ লেখচিত্র কীভাবে অঙ্কন করে আমরা দেখব। খেয়াল করো, খুব যে কঠিন এমন না, এইভাবে দিবা। এই x অক্ষ বরাবর সময়, x অক্ষ বরাবর কি দিবা? সময়। আর y অক্ষ বরাবর কি দিবা? বেগ। খেয়াল করছো? x অক্ষ বরাবর কি দিলাম? দেখো ও এক্স, তীর চিহ্ন দেওয়া লাগবো। কি চিহ্ন দেওয়া লাগবো? তীর চিহ্ন দেওয়া লাগবো। ও এক্স, এক্স অক্ষ বরাবর দিবা সময়, আর ও ওয়াই অক্ষ বরাবর দিবা তোমাদের বেগ। বুঝতে পারছো? লেখা আছে তো, ও অক্ষ বেগ ms ইনভার্স 1, সময় সেকেন্ড দেওয়া আছে না? এই দেখো আমরা এখন লিখবো সময় কি কি আছে। দেখো 0 2 4 6 8 10। 0 তো আছেই, এই যে 0 2 4 6 8 সমান দূরত্ব দূরত্বে। এই দূরত্বগুলি আমরা সমান সমান দেওয়ার চেষ্টা করব। স্কেল কম্পাসে দেবো, সমান সমান দেবো। বুঝতে পারছো না? সমান সমান দূরত্ব দেওয়ার চেষ্টা করব। এরপরে বেগ কি আছে দেখো 0 6 12 18 24 30। তাই আমরা লিখবো 0, পরে লিখবো কি 6, পরে লিখবো কি 12, পরে কি লিখবো 18, পরে কি লিখবো 24, পরে কি লিখবো সমান সমান দূরত্ব 30। বুঝতে পারছো? এখন দেখো 0 সেকেন্ডে বেগ কত? 0, তাহলে এটা বিন্দু। এখন দেখো 2 সেকেন্ডের সময় বেগ কত? 6। 2 এখান থেকে ডান দিকে যাইবা, আর এখান থেকে উপর দিকে যাইবা, এবার যোগ করবা। ওটা হইলো তোমার এই বিন্দুতে হইলো, এই বিন্দুতে সময় হইলো 2, এই বিন্দুতে বেগ হইলো 6। আমরা এটা এ বিন্দু দিতে পারি ইচ্ছা করলে, এটা বিন্দু দেওয়া দিই সুন্দর হবে। এবার দেখো 4 সেকেন্ডে বেগ কত? 12। 4 সেকেন্ড থেকে উপরে যাও, আস্তে আস্তে করো। এই যে এটা বি বিন্দু দেও, বি বিন্দুতে বেগ কত দেখো? বি বিন্দুতে বেগ হইল 12, বি বিন্দুতে সময় হইল 4 সেকেন্ড। বুঝছো? বি বিন্দুতে বেগ হইল 12 ms ইনভার্স 1, আর বি বিন্দুতে সময় হইল 4 সেকেন্ড। এরপরে দেখো 6 সেকেন্ডের সময় কত? 18। 18 থেকে ডান দিকে যাও, আর 6 থেকে উপরে ওঠো। তোমার স্কেল কম্পাস দিয়ে করো। হ্যাঁ, সি বিন্দু দেও।
দেখো সি বিন্দুতে বেগ হইল 18, বেগ কত 18 আর সময় কত 6। এরপরে দেখো 8 সেকেন্ডের সময় কত, ডি বিন্দুতে দেখা যায় না, টান্দা দেব, এই তো বুঝতে পারছো। এরপরে 10 সেকেন্ডের সময় বেগ কত 30, ই দেও। আর এই সবটি রেখা একই রেখায় হবে, রেখাটা সোজা হবে। আমার হাতের কারণে সোজা হয়েছে না, রেখাটা কি হবে সোজা হবে, বুঝতে পারছো। এই সোজা রেখার অর্থ হইল সমভেগে চলে, তো সমত্বরণে চলে, এই রেখাটা সোজা হবে। স্কেল ধরে দিয়ে টানো তো রেখাটা কি হবে সোজা হবে, বুঝতে পারছো। এই হলো বেগ সময় লেখো চিত্র। আমরা এখন আঁকবো সময় ত্বরণ লেখচিত্র, এটা বুঝছো তোমরা, এখানে এঁকে ফেলি। এখন আমরা 5 নম্বর করতেছি সময় ত্বরণ লেখচিত্র। এক্স অক্ষ বরাবর কি দিবা মনে আছে, সময়। এক্স অক্ষ বরাবর কি দিবা, সময় দিবা, দেখা যায় তো। আর উপরে আঁকতাম দেখি, দেখা যায় তো, সময় দেখা যায়। এরপরে এখানে কি দিবা, ই অক্ষ বরাবর কি দিবা বেগ, এম এস ইনভার্স 1। এই দেখো 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড। ত্বরণ দেখো সব ক্ষেত্রে কি 0 থেকে শুরু, 0 থেকে শুরু। ত্বরণ দেখো 2 সেকেন্ডের সময় ত্বরণ কত 3, 3 দিই। সুন্দর লাগিয়ে দিলাম, হ্যাঁ ত্বরণ না তো, সরি বেগ না তো, ত্বরণ লিখবো আমরা। এখানে বল লিখছি, ত্বরণ হবে এম এস ইনভার্স 2। বেগের ত্বরণের একক কি এম এস ইনভার্স 2। 2 সেকেন্ডের সময় কত 3, বুঝতে পারছো। 4 সেকেন্ডের সময় কত 3, 6 সেকেন্ডের সময় কত 3, 8 সেকেন্ডের সময় ত্বরণ কত 3, 10 সেকেন্ডের সময় ত্বরণ কত 3। রেখাটা কি হইলো সোজা রেখা হয়েছে। এই রেখাটা কিরকম ছিল দেখছো, এই রেখাটা ছিল এরকম, আর এই রেখাটা কি সমত্বরণ, দেখছো। তাহলে এই বেগের জন্য ত্বরণটা কি, বেগ যদি সুষমভাবে বৃদ্ধি পায়, বেগ যদি সুষমভাবে বৃদ্ধি পায়, যেমন 6, 12, দেখো 6 থেকে 12 কত বাড়ছে 6 বাড়ছে, 12 থেকে 18 কত বাড়ছে 6 বাড়ছে, 18 থেকে 24 কত বাড়ছে 6 বাড়ছে, 24 থেকে 30 কত বাড়ছে 6 বাড়ছে। বেগ যদি সমান হারে বাড়ে তাইলে ত্বরণ হবে সমান, বুঝতে পারছো। বেগ যদি সমান হারে বাড়ে, দেখো 0 থেকে 6 বাড়লো কত 6, 6 থেকে 12 বাড়লো কত 6, 12 থেকে 18 বাড়লো কত 6, 18 থেকে 24 বাড়লো কত 6, 24 থেকে 30 বাড়লো কত 6। বেগ বৃদ্ধির হার যদি সমান হয়, প্রত্যেকবারই 6 করে প্রতি 2 সেকেন্ড পর পর 6 সেকেন্ড করে বাড়ছে। 2 সেকেন্ডে বেগ ছিল 6, 4 সেকেন্ডে বেগ হয়েছে কত 12, 6 সেকেন্ডে বেগ হয়েছে কত 18, 8 সেকেন্ডে বেগ হয়েছে কত 24, 10 সেকেন্ডে বেগ হয়েছে কত 30। পরীক্ষার হলে তোমাদের সময় দূরত্ব সারণীও দিতে পারে, সময় বেগ সারণীও তোমাদের দিতে পারে, সময় ত্বরণ সারণীও তোমাদের দিতে পারে, এবং সময় বেগ লেখচিত্রও তোমাদের দিতে পারে, আবার সময় ত্বরণ লেখচিত্রও তোমাদের দিতে পারে। এটা হলো সময় ত্বরণ। এইটার নাম হলো তোমার 5 নম্বর, বুঝতে পারছো।
এই দেখো আমি অনেকগুলি জিনিস তোমাদেরকে আমি করে দিলাম। পরীক্ষার হলে এখন খেয়াল করতে হবে। এই দেখো তোমাদের দেওয়া থাকতে পারে সময় বেগ, বাই করতে বলতে পারে সময় দূরত্ব, দেওয়া থাকতে পারে সময় ত্বরণ, বের করতে পারে সময় বেগ। এইভাবে আমরা এই দেখো 5টা জিনিস করে দিলাম। সময় দূরত্ব থেকে সময় বেগ, সময় ত্বরণ, সময় বেগ, লেখচিত্র। এই যে এটার নাম হলো লেখচিত্র। পরে সময় ত্বরণ, লেখচিত্র। লেখচিত্র নামটা রেখে দিই। এগুলি তোমরা কের মাঝে করবা? চক কাগজে। কের মাঝে করবা? চক কাগজে। ইনো তো চক কাগজ দেখতে না তোমরা, চক কাগজে করবা। কোথায় করবা এই কাজগুলি? কোথায় করবা? এইগুলি চক কাগজে না, চক কাগজে করতে হয় লেখচিত্র। এইগুলি তাহলে বোঝা গেল সময় বেগ রেখা যদি এরকম সোজা বৃদ্ধি পায় তাহলে বোঝা গেল বেগ বৃদ্ধির হার সমান। আর এই রেখা যদি সব 3 তাহলে কি সমত্বরণ। এটা কি বলবো আমরা? সমত্বরণ। কি বলবো? কি বলবো? সমত্বরণ। এখানে বলবো কি বেগ বৃদ্ধির হার সমান, বেগ বৃদ্ধির হার সমান। আর বেগ বৃদ্ধির হার সমান হলে ত্বরণ কি হয়? সমান হয়। বেগ বৃদ্ধির হার সমান হলে ত্বরণ কি হয়? তোমাদের অত্যন্ত জরুরি একটা জিনিস, তোমাদের বুঝতে খুব কষ্ট হবে জানি, এরপরেও তোমরা ক্লাসটা বেশি বেশি করবা, তাইলে আশা করা যায় তোমরা বেশিগুলি বুঝবা। আমরা এখন বেগ সময় সারণী থেকে কীভাবে দূরত্বটা বের করা যায় এটা আমরা এখন দেখা দেব। এই যে দূরত্বটা দেওয়া আছে 6 মিটার, আমরা কীভাবে বের করবো? এই যে এই ব্যাগ থেকে এই দূরত্বটা কীভাবে বের করে দেখা দেবো, এইটা থেকে কীভাবে এটা বের করে দেখা দেবো, এটা থেকে এটা কীভাবে বের করে দেখা দেবো, এটা থেকে এটা কীভাবে বের করে আমরা দেখাইয়া দেব। একটু অপেক্ষা করো, ক্লাসটা অনেক কঠিন, এই জন্য একটু অপেক্ষা করতেই হবে তোমাদের। বেশি সময় হয়েছে না, আরেকটু অপেক্ষা করো। এখান থেকেও করা যাবে, আবার এখান থেকেও করা যাবে। আমরা এগুলি মুছে ফেলি। হ্যাঁ, আমরা এক জায়গা থেকে করবো। হ্যাঁ, 2 জায়গা থেকে বোঝাই দেবো। এটা থেকে এবং এইটা একই জিনিস না, এটা থেকে এবং এটা থেকে বোঝাই দেবো। দেখো এখন এইটা কিন্তু সিমিলার জিনিস, এইটা আর এটা কি জিনিস? সিমিলার জিনিস, বুঝতে পারছো? এটা যা এটাও তা, এটা থেকেই তো আমরা এটা আঁকছি। এই জন্যে পরীক্ষা হলে এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। দেখো আমরা এখন কিভাবে করি। এই দেখো আমরা এতটুকু কাজ নেব, বুঝতে পারছো? কাজটা দেখি আমরা। তাহলে এটা কি আধিবেগ, এখানে লিখবা। কি লিখবা? আধিবেগ। আধিবেগ কিতে লেখে? ইউতে লেখে। আধিবেগ কত? 0 m s ইনভার্স 1। আধিবেগ এটা হলো শেষ বেগ, বুঝতে পারছো? শেষ বেগ সবটা একসাথে করা যাবে, কিন্তু আমি ওই যে বের করবো যে এই জন্য আলাদা করছি, বুঝছো? শেষ বেগ কি দিয়ে লেখে জানো? ডি দিয়ে লেখে। বেগের একক কি? ms ইনভার্স 1। শিখতে থাকো। আমরা বের করবো কি? এই যে এটা s1 বের করবো। তো 1 দেও, 1 দেও, আমরা s1 বের করব। সময় আছে কিনা দেখো। t1 কত? t1 0 থেকে 2 কয় সেকেন্ড? 2 - 0 সেকেন্ড সমান কয় সেকেন্ড? 2 সেকেন্ড। পরে কি বের করবো? a1 ওয়াট। আমরা সবই বের করতে পারবো, বুঝতে পারছো? দেখবো আমরা পারি কিনা। দেখো আমরা, খুব মজা আছে, তোমরা দেখতে থাকো। তোমাদের জন্য তো এই কষ্টগুলি করা। তোমরা যদি পারো তাহলে আমার এই কষ্টটা কি হবে? সার্থক হবে। এ সমান কি? বি মাইনাস এই দেখো
তাহলে A1 সমান B1 মাইনাস E1 বাই T1। সূত্রটা শিখে ফেললাম। B1 এর মান কত 6, এটার মান কত 0, T1 এর মান কত 2। 6 থেকে 0 গেলে 6 দিতে হবে, তাই না? 2 ভাগ করলে কত হয়েছে 3। ওই দেখো ত্বরণের একক কি মনে আছে? সব জায়গায় আমাদের ত্বরণের একক কত, ত্বরণ কত হয়েছে দেখছো? 3 ms ইনভার্স 2। এরপরে দেখো S1 কত হয়, U T1 প্লাস হাফ A1 T1 স্কোয়ার। ইউ এর মান 0 লেখা লাগবে না, হাফ লিখি। এর মান কত 3, T1 এর মান কত 2। ওই দেখো সাইডের 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 স্কোয়ারে 4, 4 এর 2 ভাগ করলে কত হবে? 4, কত হবে 2, 2 3 কত 6। ওই দেখো 6 মিটার, ওই দেখো 6 মিটার, বুঝতে পারছো? 6 মিটার দেখতে পারছো? S1 এর মান কত 6 মিটার। পরবর্তীটা করি আমরা, পরবর্তীটা করব এইভাবে, এই যে আদি বেগ ধরবো এটারে, শেষ বেগ ধরবো এটারে। মনোযোগ সহকারে দেখতে হবে, নাহলে পারতো না কিন্তু। এই কাজটারে আমরা ভিন্নভাবেও করতে পারি। কীভাবে করতে পারি তোমাদেরকে আমি দেখে দিই। ভিন্নভাবেও করতে পারি, তোমাদের জানা দরকার আছে, না জানলে তোমরা তো বড় বিপদও আছো। তোমাদের স্কুলে পড়া নাই, বাড়িতে পড়া নাই। ও দেখো S1 সমান আরেকটা সূত্র আছে, দেখো B1 প্লাস E1 বাই 2 ইন্টু T1, এই সূত্র। এইভাবেও করা যাবে। B1 এর মান কত 6, এটার মান কত 0 লেখা লাগবে না। T-র মান কত 2, 2 2 কাটলে কত থাকে 6 মিটার। দেখা যায়নি তোমাদের? আমি তো লিখতেছি 6 মিটার, দেখা যায়নি? আচ্ছা 6 মিটারটা উপরে লিখে দিই, দেখা গেছে না? 2 2 6 মিটার হয়েছে কিনা, মিলছে কিনা? ওই দেখো এই যে এখান থেকে এটা হলে আদি বেগ, এটা মুছে ফেলি, তাই না? এটা মুছে, যেটা শেষ হয়ে যায় এটা মুছে ফেলি। আগের অংশ তো আমরা করছি, এখন এটা মুছে ফেলি, বুঝতে পারছো? এটা মুছে ফেলি। এই দেখো আদি বেগ কত 6, শেষ বেগ কত 12, 2 থেকে 4 কত সময় বাড়লো 2 সেকেন্ড। এখন আমরা করবো A2 সমান কত, S2 সমান কত। আমরা জানি ত্বরণ সমান B মাইনাস U বাই T। 2 থাকলে সব 2 দিবা, এটার মান 12, এটার মান 6, 2 ভাগ করলে কত হবে 3 ms ইনভার্স। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের ত্বরণ সমান হচ্ছে। S2 সমান UT প্লাস হাফ AT স্কোয়ার। 2 থাকলে সব 2 দিবা, সব 2 দিবা। এই যে 2 2 2 2 2 সব 2 দিয়েছি, দাও 2 2। এটার মান 6, এটার মান 2 প্লাস হাফ, এটার মান 3, এটার মান 2 স্কোয়ার। 6 দুগুণে কত 12, 4 এর 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 হবে, 3 দুগুণে 6 হবে, 12 আর 6 কত হবে 18 হবে। এই যে 18-র লগে এই আগের 6 যোগ করতে হবে, তখন হবে 24। 18-র লগে আগের 6 যোগ করলে হবে, এই 4 সেকেন্ডে মোট দূরত্ব হবে এটা 24 হতো। 4 সেকেন্ডে মোট দূরত্ব কত 24 মিটার। পরেটা আমরা রাখবো, অফ করে করি, তাহলে সহজ হবে। এই দেখো পরের অংশ, আদি বেগ শেষ বেগ, আদি বেগ শেষ বেগ, আদি। তাহলে মুছে ফেলে আমাদের দেখতে সহজ হবে, তোমাদের ডিস্টার্ব হবে, এই জন্য যেটা করে ফেলি এটা মুছে ফেলবে। আদি বেগ কত 12, শেষ বেগ কত 18, 6 থেকে 4 গেলে কত থাকে 2 সেকেন্ড। আমরা A3 বাই করবো, S3 বাই করবো। A3 সমান B মাইনাস U বাই T3 দিবা, তাই না? এখন দেখো 18 থেকে 12 গেলে 6 থাকবো, 2 2 দিয়ে 6 ভাগ করে সকল ক্ষেত্রেই ত্বরণের মান সমান। আমরা আগেই জানি, লেখচিত্র দেখে আসছি। এবার S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার, 3 3 3 3 3। এটার মান 12, এটার মান 2 প্লাস হাফ, এটার মান 3, এটার মান 2 স্কোয়ার, এটার মান আমরা 6 হয়। 4 এর 2 ভাগ করলে 4 2 হবে, 2 3 এ 6 হবে, 4 6 কত 4 6 10 আর 30, 24 আর 6 30। এই 6 সেকেন্ডে মোট 6 সেকেন্ডে কত মিটার যায় 54 মিটার। ওই দেখো 6 সেকেন্ড, 2 সেকেন্ডে হয়েছে, এই 2 সেকেন্ডে হয়েছে 30 মিটার। আর আগের 4 সেকেন্ডে কত ছিল 24, ওই 24। এই 30 এর লাগে 24 যোগ করলে 54 হবে, এটা 54 হয়েছে। তুমি লিখেছো 54, বুঝতে পারছো? এই কাজটাকে আমরা আরও কিভাবে করতে পারি দেখো। S সমান B প্লাস U বাই 2 ইন্টু T।
3 হলে সব 3 দিতে হবে, বুঝতে পারছো? এটার মান 18, এটার মান 12, নিচে আছে 2, টির মান 2, 30 আর 12, 12 আর 18 30, এই 2 দিয়ে কাটা, কত রইল এখন? 30 মিটার। ওই দেখো 30 মিটার, ও 30 মিটার। এইভাবে বের করলেও 30 মিটার হয়, আবার এই সূত্রের সাহায্যে বের করলেও 30 মিটার হয়, বুঝতে পারছো? আমরা পরের অংশটা করি, এই তোমাদের শেষের পথে হয়ে যাবে। এই দেখো, আদিবেগ 18, শেষ বেগ 24। আমরা এটা মুছে ফেলি, তোমাদের দেখতে সুবিধা হবে, অসুবিধা কম হবে। তোমরা পরীক্ষা হলে এইভাবে করলে ভুল হবে কম, বুঝতে পারছো? আদিবেগ কত? 18, শেষ বেগ কত? 24। এই জায়গার ভিতরে আদিবেগ কত? 18, শেষ বেগ কত? 24। 8 থেকে 6 গেলে কত? 2 সেকেন্ড। F4 বাই করবো, S4 বাই করবো। F4 সমান B মাইনাস U বাই T, সব একই সূত্র, এই জন্য তোমাদের সহজ হবে। এটার মান 24, এটার মান 18, আর 6 থেকে 6 থাকবে, 2 দিয়ে 6 ভাগ করলে 3 হবে। সকল ক্ষেত্রেই ত্বরণের মান 3। এবার S4 বাই করবো, UT প্লাস হাফ এটি স্কোয়ার, 4 4 4 4 4। এটার মান 18, এটার মান 2 যোগ হাফ, এটার মান 3, এটার মান 2 স্কোয়ার, 2 স্কোয়ারে 4, 2 দিয়ে ভাগ করলে হবে 2, 2 3 6। এটা কত হলো? 42। ওই 42-এর লগে ওই আগের 54 যোগ করলে 96 হয়। ওই দেখো 96। দূরত্ব সবগুলি আমি তোমাদেরকে প্রুফ করে দিলাম। আবার দেখো এইটাও বাকি রয়েছে, এস পরিবেও লিখতে পারি, B প্লাস ইউ বাই 2 ইন্টু টি। ওই দেখো, এটার মান 24, এটার মান 18, 18 24 42, 2 দিয়ে কাটা রইল 42 মিটার। হয়তো এই 42, এইভাবে করলেও 42 হয়, আবার এইভাবে করলেও 42 হয়। তুমি যেভাবে ভাবনা করো করবা, ঠিক আছে? আমরা এখন পরবর্তী অংশ করলেই তোমাদের শেষ হয়ে যাবে। আমাদের শেষের পথে আছে, দেখো এটা আদিবেগ কত? 24, শেষ বেগ কত? 30, সমান 10 থেকে 8 গেলে কত? 2। F5 বাই করবো, S5 বাই করবো। এটুকু মুছে ফেলে তোমাদের দেখতে সুবিধা হবে, তাই না? পরে আবার লিখে ফেলবো আমরা, বুঝতে পারছো? এই দেখো, আমরা জানি এ সমান B মাইনাস ইউ বাই টি, 5 থাকলে সব 5 দিবা, 30 থেকে 24 গেলে 6, নিচের 2 ভাগ করলে 3। আগের জায়গায় আগের মতোই সব, দেখো মজা আছে। এ সমান UT প্লাস হাফ এটি স্কোয়ার, 5 5 5, সব জায়গায় 5 দিছি। এটার মান 24, এটার মান 2 হাফ, এটার মান 3, এটার মান 2 স্কোয়ার, 2 স্কোয়ারে 4, 2 দিয়ে ভাগ করলে 2, 2 3 6, 48 আর 6 54 মিটার। ওই দেখো 54 মিটার এখানে হয়। S5 সমান B প্লাস ইউ বাই 2 ইন্টু টি, B প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এটার মান 30, এটার মান 24 ভাগ 2, এই টির মান 2, 2 2 কাটা হইলে কত? 54। এই যে 54 মিটার, এখানেও 54 মিটার। আগের এই 96 দিয়ে যোগ করি তাইলে হবে 150 মিটার। ওই দেখো, আমরা বেগ সময় সারণী থেকে কিভাবে দূরত্ব বের করা হয় এইটাও দেখায় দিলাম। অনেক লম্বা ক্লাস। এখন এই কাজগুলি যদি এইটা থেকে করি একই কথা হয়। দেখো, ওই অংশের দূরত্ব বাই করলাম, প্রথমে কত বাই করেছিলাম? 6। OB অংশের দূরত্ব কত বাই করেছিলাম? 24। OC অংশের দূরত্ব বাই করেছিলাম কত? 54। OD অংশের দূরত্ব বাই দিয়েছে কত? 96। OE এই পর্যন্ত অংশের দূরত্ব কত? 150 মিটার। একইভাবে আমরা করব। এ বিন্দুতে দেখুন, এই অংশে আদিবেগ 0, শেষ বেগ কত? 6। এই অংশে এ থেকে বি আদিবেগ কত? 6। বি বিন্দুতে শেষ বেগ কত? B গেল, সময় তো আছেই। 4 থেকে 2 গেলে 2। BC, বি বিন্দুতে বেগ কত? 12। সি বিন্দুতে বেগ কত? 18। বুঝতে পারছো? সি আর ডি, সি বিন্দুতে বেগ কত? আদিবেগ বলবো। ডি বিন্দুতে বেগ কত? 24, শেষ বেগ বলবো আগের মতোই। ডি আর ই, ডি বিন্দুতে বেগ কত? 24, ই বিন্দুতে বেগ কত? 30। আদিবেগ বলবো, শেষ বেগ বলবো। এটা আদিবেগ, এটা শেষ বেগ। এই ক্ষেত্রে 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 এটা আদিবেগ, এটা শেষ বেগ। বুঝতে পারছো? একই জিনিস, এটা থেকে করা যে কথা, এটা থেকে করা একই কথা। আমরা সবটা পূরণ করে দিই। আবার মুছে ফেলছিলাম তো, 0 0 ছিল, এরপরে 2 ছিল, 6 ছিল, এরপরে 4 ছিল, এখানে কত ছিল? কত ছিল? 12 ছিল, এখানে কত ছিল? 18 ছিল। এটা শেষ। দেখো, আমাদের অনেক কিছুই আমরা শিখলাম। একটু সাবস্টেন্স বলে দিই। সময় দূরত্ব সারণী, সময় বেগ সারণী, এখানে ছিল সময় ত্বরণ সারণী, এখানে ছিল সময় বেগ লেখচিত্র। আমাদের আজানও দিয়ে দিছে। তো এই যে তোমাদের সাবস্টেন্স, এইগুলি তোমাদের বুঝতে হবে।
ওকে, সবাই বেশি বেশি চর্চা করো। আল্লাহ হাফেজ। পারবা।